على ربى الأنس شيدنا مدارسنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের সালাত শেষ করে একটি সুন্দর বৈঠকে বসে কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে অন্তর খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমরা দার্সে হাদিস, সাপ্তাহিক দার্সে হাদিসে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের কাউকে ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমরা কাউকে ঘৃণা করব। এটা শুধুমাত্র একজনার রাজি খুশির জন্য, শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, সেফ তার। আচ্ছা, তো শুরুতেই যেটা কথা, মানুষের ইমানি দাবি, মানুষের ইমান যে শক্তিশালী হবে তার কিছু আলামত পাওয়া যায়। মানে আমাদের সবার কথা মতো, মানে আমরা সচরাচর কিন্তু সবাই এই কথাই বলি যে তুমি কেমন মানুষ তা তোমার আচার ব্যবহার, আখলাক, কথাবার্তাতেই প্রকাশ পায়। তো আমাদের ইমানি শক্তিটা, আমাদের ইমানের তেজটা কেমন সেটা শুধুমাত্র প্রকাশ পাবে বা আমরা বুঝতে পারবো, জানতে পারবো, নিজেকে প্রকাশ করতে হবে না, বলবে মানুষে যে তার ভিতরে এই গুণটা আছে। তখন আপনি বুঝে নেবেন যে সত্যিই আপনি একজন পাক্কা ইমানদার। কিভাবে? মানুষ যেমন ইমানের দাবি করে আল্লাহ এবং তার রাসূলকে যেমন মানুষ মেনে নেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যেটা পছন্দ করেন, তার নবী যেটা পছন্দ করেন, সেটা আমাকে আপনাকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে। আচ্ছা, এবার আল্লাহ যেটা অপছন্দ করেন, তার নবী যেটা অপছন্দ করেন, সেটা আমাকে আপনাকে অপছন্দ করতে হবে, ঘৃণা করতে হবে। তাহলে আমাদের ইমানের তেজটা বেড়ে যাবে, ইমানটা আমরা বুঝতে পারবো, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, মজবুত হবে, শক্ত হবে ইমান। তাহলে এ মর্মে মনে করেন আমাদের অনেক কথায় আসে যে আল্লাহ বলছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন, গতদিনে আলোচনা হয়েছে যে আল্লাহ বলছেন যে মানুষের যে ইমানটা আছে অন্তরে, মুমিন ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তি, সেটা বোঝা যাবে কিভাবে? যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, এভাবে বলা নাই কিন্তু উপলব্ধি করতে হবে নিজেকে, রাস্তা দিয়ে চলছেন, হাঁটছেন। আমাদের বর্তমান প্রজন্ম যখন থেকে কোনো মানুষ, ছোট বাচ্চার জন্ম হয়, বুদ্ধি হওয়ার পর থেকে একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে সিস্টেমটা আমাদের ভিতরে চালু রয়েছে, সেটা হচ্ছে রাস্তা দিয়ে কোথাও যেতে লাগলে এমতো অবস্থায় যখন কোথাও খুব মানে গান হচ্ছে, বক্স বাজছে, তখন আমাদের কানটা খরগোশের মতো খাড়া হয়ে যায়। উফ, কত সুন্দর, মনে হচ্ছে যে অন্তরের ভিতরে প্রশান্তি লাগে, আছে না? এটা অস্বীকার করার কিন্তু কিছু নাই, এটা কিন্তু বাস্তব। এটা আমার ক্ষেত্রেও হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। মানুষ, আচ্ছা, কারণ প্রবৃত্তির অনুসরণ করি আমরা, যাই হোক, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ শয়তানের জিনিসটা খুব আকর্ষণীয়, লোভনীয় একটা জিনিস। ডায়াবেটিক্সওয়ালা মানুষকে বলবেন যে ভাই তোমার মিষ্টি খাওয়া হারাম,
আদৌ কিন্তু হারাম না যে খাইলে সে জাহান্নামে যাবে এমনটা না, ওর লাইফের জন্য, ওর জীবনের জন্য কঠিন কষ্টকর হারাম জিনিসটা, মানে ও নিজেকে হারাম করে ফেলছে, জিনিসটা খাওয়া যাবে না, খেলেই বিপদ হবে। আচ্ছা, তো একজন ডায়াবেটিক্সওয়ালা ব্যক্তির মিষ্টির ওপর কেমন আকর্ষণ, মিষ্টিটা দেখলে মনে করি যদি খাইতে পারতাম, আহা কি যে ভালো লাগতো, মানে ও যে কি ফিলটা পায়, আচ্ছা যদি খায় তৃপ্তি তৃপ্তি পেয়ে গেছে। আচ্ছা, একজন মানুষ যখন পবিত্রের অনুসরণ করে, ইমানের স্বাদটা বোঝে না, ইমানটা বোঝে না, রাস্তা দিয়ে যাচ্ছে, ওদিকে গান হচ্ছে, শুনে অন্তরের ভিতরে একটা কি প্রশান্তির একটা বাতাস বয়ে যায় তার অন্তরের ভিতরে, এই কাজটাই আপনার হতে হবে, এটা বর্জনীয়, এটা আল্লাহ এবং আল্লাহ নবী পছন্দ করে না। আল্লাহ এবং আল্লাহ নবী এটাই পছন্দ করে। আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো মানুষের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়, তার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহ কি বলছেন আয়াতের মধ্যে, কি বলছেন আল্লাহ, এরকম ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। বুঝতে হবে সে প্রকৃত ইমানদার, সেটা নিজে উপলব্ধি করবে। অন্তরের বিষয় কাউকে দেখাবো না, কেউ কি দেখবে না, কেউ দেখবে না। আমার অন্তর কি হচ্ছে আপনি জানেন না, আপনার অন্তর কি হচ্ছে আমি তো জানি না। সো এটা নিজে, এটা কে জানে? আল্লাহ জানে, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে বলছেন নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কীভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার দেওয়া রীতি, তার দেওয়া নীতি, তার দেওয়া নিয়ম মেনে চলতে হবে। তিনি যেটা বলেছেন যে যখন কোনো মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় সে জান্নাতে যাবে। তিনি বলেছেন যখন কোনো মানুষের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এখন আপনার হুজুর যদি আসে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরও কিছু লাগা, জান্নাতে যাবে? আমি বুঝাচ্ছি আপনাকে, আমিই বললাম আপনাকে যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরও কিছু লাগাও, এই বাক্যই তো বলেছে নাকি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতি। ওখানে কি সূরা ফাতিহা পড়ার কথা আছে? সূরা ফাতিহার তো ফজিলত অনেক বেশি, সূরা মুলকের ফজিলত অনেক বেশি। সূরা মুলকের এত পাওয়ার, যদি কোনো মানুষ সূরা মুলক কন্টিনিউ করে, যদি কোনো মানুষ সূরা মুলকটা কষ্ট করে শোয়ার আগ দিয়ে প্রতিনিয়ত যদি পড়ে, এটা নবীর আমল ছিল, নবীর ভালোবাসা। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, মুহাম্মদকে ভালোবাসতে হবে, তাহলে কি করতে হবে আপনাকে? ওই যে সূরা মুলকটা আপনি এত পাওয়ারফুল জিনিস, আপনার কবরে আযাবের ফেরেশতাকে কোনো দিক থেকে ঢুকতে দেবে না। আপনি মরে গেছেন, আমি মরে গেছি, আমার আপনার কবরে আযাবের ফেরেশতা কোনো দিক থেকে ঢুকতে পারবে না। ফেরেশতা বলবে ডান থেকে ঢুকি চলবে না, বাম থেকে ঢুকি চলবে না। কিভাবে? ডান হাত দিয়ে দান করেছে, এই হাত দিয়েও দান খায়রাত করেছে বা ভালো কিছু করেছে, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গেছে, ভালো কাজ করেছে। এবার মাথাতে তার কোরআন ছিল, সে কোরআন পড়েছে। চলো, যখন কোনো দিক জায়গা পাচ্ছে না মানে ফেরেশতা, আযাবের ফেরেশতা ঢোকার, তখন তারা বলবে তাহলে উপর থেকে ঢুকি। কোথেকে? উপর থেকে ঢুকি, যেখানে আমরা বাঁশের খাপাচি দিয়ে রাখি, উপর থেকে ঢুকি। তখন সূরা মুলক গিয়ে সামনে দাঁড়িয়ে বলবে সম্ভব না, অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক পড়তে যাও, আল্লাহর কাছে চলে যাও। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ সম্ভব হচ্ছে না ওই বান্দার কবরে ঢোকা, কেন না তো সে এই আমলটা করতো। খালাস, আপনি মুক্তি পেয়ে গেলেন, ছাড় পেয়ে গেলেন। আল্লাহ নবী এটা করতেন, আল্লাহ নবীর ভালোবাসা এটা। তাহলে আল্লাহর নবী যেটা করেছেন সেটা করলেই তাকে ভালোবাসা হবে। মানুষ যেমন ইমান নিয়ে, মানে ইমানের শক্তি নিয়ে সে কি বলবো আপনাকে, একেবারে দপদপ করে জ্বলতে চায়, আলোকিত হতে চায়, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে, শুধুমাত্র একজন মানুষ অপর মানুষকে ঘৃণা করবে শুধুমাত্র আল্লাহর জন্য। পৃথিবীতে কে কি করলো, কার কি আছে, কোনো কিছুর প্রয়োজন নাই। বিশেষ করে যেটা বলা যায়, দিনই ভাই, আমরা যারা দিনের কাজ করি, আমাদের ভিতরে অনেক বিজ্ঞ মানুষ আছে, অনেক অজ্ঞান মানুষ আছে, যারা কিছু জানে না, তারাও দিনই ভাই হতে পারে, কারণ তারা অন্তত আমাদের ডাকে সাড়া দেয়। সো আমরা এখানে যারা আছি, নিঃসন্দেহে আমরা সবাই দিনই ভাই। হ্যাঁ,
নিঃসন্দেহে আমরা সবাই আপত্তি আছে কারো? এখানে আপনারা কেন আসতেন? আপনাদেরকে একটা হাদিস শোনাই দিই। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলছেন, আল্লাহ সরাসরি, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোনো মজলিসে সমাবেশ হয়, জমা হয়, সে ব্যক্তির জন্য, আর ওই ব্যক্তি মজলিসে সমাবেশ হয়ে হচ্ছে যে আপনার কোনো কিছু খরচ করতে হবে এটাই না, যদি কোনো কিছু খরচ করে, কাউকে সাহায্য করে, হেল্প করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তার জন্য অবধারিত। আল্লাহ ভালোবাসলে কিছু লাগে আর? আল্লাহ যদি ভালোবাসে কিছু আর লাগে? আমাকে ভালোবাসে আল্লাহ, আমি কথা বলি আল্লাহর সাথে। আমরা যদি কেউ মানে কোনো এমপি মন্ত্রীর সাথে কথা বলতে পারি, বা আমাদের পছন্দের কোনো মানুষের সাথে, খেলোয়াড়ের সাথে, নায়কের সাথে, গায়কের সাথে কথা বলতে পারি, ওফ, নিজেকে কত প্রাউড, কত ভালো লাগে নিজের মধ্যে, কত মজা লাগে। এটা মানে মানে কথা বলতে পারছি না, এই জন্য কী হয়, একটা আপনার কাঁটা বেঁধে থাকে। তো আপনার ইমানি শক্তি নিয়ে যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, তখন আল্লাহর সাথে আপনি কথা বলছেন। এটা আমরা কখনো বুঝি না যে আল্লাহর সাথে কথা হচ্ছে। কেউ জানি আমরা আল্লাহর সাথে কথা বলছি? না, এটা আমরা জানি না। দেখেন, আল্লাহ অন্য এক হাদিসে বলছেন যে কোনো মানুষ যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত যাই। কোনো মানুষ যদি হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ দৌড়ে আসে আমাদের দিকে। তো তাহলে আল্লাহ আমাদেরকে মানে সব সময় পর্যবেক্ষণ করছেন, ভালোবাসছেন, তার দয়া, মায়া, আদর, মোহাব্বত দিয়ে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। যাই হোক, তাহলে আমাদের মুসলিম ভাইদেরকে, দ্বীনি ভাইদেরকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য। এ ব্যাপারে যদি আমাদের ভিতরে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি বলছেন যে আপনি যদি মক্কা মদিনাতে থেকে কোটি 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 বারও যদি হজ করেন, আপনার লাইফে যতটা সময় পান, এর মধ্যে যদি সময় পান, যদি আপনি এতবারও হজ করেন, সেই হজটা, বা আপনি যদি কি বলে এটাকে, দামি পোশাক পরেন, সব থেকে দামি পোশাক পরেন, তারপরেও আল্লাহর কাছে সেটা পৌঁছাবে না। কিভাবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমার কি দেখেন না? ধন সম্পদ দেখেন না, এবং তোমার চেহারা সুরত দেখেন না। আমাদের দ্বীনি ভাইদের ভিতরে আমরা থাকতে পারি ধলা, থাকতে পারি কালো, থাকতে পারি খাটো, থাকতে পারি লম্বা, কেউ ফ্যাট, কেউ চিকন, নো প্রবলেম। আল্লাহ এটা দেখবেন না কিয়ামতের ময়দানে, শুধুমাত্র দেখবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরঞ্চ আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তরটা দেখবেন এবং তোমার আমল দেখবেন। খালাস, আর কিছু লাগে না। আল্লাহ শুধু অন্তরটা দেখবেন আর আমলটা দেখবেন। আল্লাহর কোনো কিছুই দেখবেন না। আপনার আমল পরিষ্কার কিনা, আপনার আমল সাফ আছে কিনা, আপনি আদৌ আমলটা সঠিকভাবে করছেন কিনা, আপনি আদৌ আমলটা, আমি মনে হয় কয়েকদিন আগে বলছি যে এখানে সম্ভবত আজকে আমাদের 3টা চলছে, তো আমি এর মধ্যেই মনে হয় বলে ফেলেছি যে যদি পৃথিবীর বুকে নবী রাসূল বাদ দিয়ে সব থেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, এইভাবে চলে আসছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বাদ দিয়ে যদি আপনারা আবু বকরকে ভালো মনে করে, উমরকে ভালো মনে করে, আদৌ সত্যিই তারা ভালো মানুষ, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তাই না? দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তো এই মানুষরা অবশ্যই ভালো। তো যদি নবীকে ছেড়ে দিয়ে যদি তাদের মত অনুযায়ী আমল করেন, তাহলে আপনার আমল কাজ নাই। তাহলে আমার আপনার অন্তরে কি আছে এটা আমরা জানছি, অন্তরে কি বিশ্বাস, ইমানটা পোষণ করেছে, এটাকে একমাত্র কে জানে? আল্লাহ জানছে। অন্তরে ইমানটা মানে বিশ্বাসটা, ইমানটা পোষণ করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং নবী, আল্লাহ এবং ব্যাস, খালাস। এবার তাহলে ওই হাদিসে আল্লাহ শুধুমাত্র দেখবেন আমার ধন দৌলত, টাকা পয়সা, কতবার হজ করতেন সেটা দেখবেন না, শুধুমাত্র দেখবেন আপনার অন্তরটা আর আপনার আমলটা। বাংলাদেশে
না পুরো পৃথিবীতে এমনও হাজি আছে যে যারা সুখ্যাতি অর্জনের জন্য হজ করে থাকে, হজ করে টাকাটা হারাম, সুদি টাকা, হজ করে জর্দা চলছে হরদম। আচ্ছা, জানেন একটা নিউজ আপনাদেরকে দেওয়া যায়, সত্যি কোরআনে এত মজাদার জিনিস আছে। যদিও আমি ছোট মানুষ, অত পড়াশোনা করি না, তারপরেও যতটুকু করি এত মজাদার জিনিস আছে কোরআনে, আশ্চর্য, মানে ভাবলেই আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আমি না, কোরআন বলছেন সরাসরি। আমাকে দুইটা মারতে পারেন, নো প্রবলেম, কিন্তু কোরআন বলছেন সরাসরি মানুষ দুনিয়াতে সরাসরি জাহান্নামের খাবার খাচ্ছে। আমরা মানুষরা দুনিয়াতে সরাসরি জাহান্নামের খাবার খাচ্ছি, সরাসরি জাহান্নামের খাবার। কোনটা আপনাদের মনে প্রশ্ন আসছে না? কোনটা? কোরআন বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, সূরা আল গাশিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামী খাবারটা কোনো মানুষের স্বাস্থ্যকে ফুলাবে না, মোটা তাজা করবে না। জাহান্নামী খাবার কোনো মানুষের স্বাস্থ্যকে কি করবে না? ফ্যাট করবে না, মোটা করবে না, ফুলাবে না। এতে তার কি হবে না? সে পরিতৃপ্ত হবে না। জাহান্নামী খাবার যেটা খাবে, কোনটা জাহান্নামী খাবার? এখন যদি বলতে যাই তাহলে তো মনে করেন যে অনেক মানুষই বলবেন এই তুমি আবার কই থেকে নতুনভাবে, মানে কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, যারা শুনবে কোরআনের কথা, দিনের কথা, তারাই তো বুঝবে। আল্লাহর হেদায়েত ছাড়া কখনো বোঝা সম্ভব? আচ্ছা, কোরআন যখন এই কথা বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যে মানুষ সরাসরি জাহান্নামী খাবার খাচ্ছে, কি জাহান্নামী খাবার? আল্লাহর দেওয়া তৈরি, আল্লাহই তো দিয়েছেন, মানুষ পেয়েছে। তামাক চাষ হয় না, গাঞ্জা চাষ হয় না, সিগারেটের বিড়ির ভিতরে কি থাকে? তামাক, ওই গাঞ্জাই পুরা থাকে। জর্দা চলে তো, নতুনভাবে তৈরি করছে ইয়াবা। মদ যে তৈরি হয়, মদের জিনিসও তো চাষ হয় না, কি হয় না? মদের জিনিসও তো চাষ হয়। কারণ কি জিনিস চাষ হচ্ছে? ওই যে আল্লাহ নবীর যুগে খেজুর দিয়ে করছিলেন, তারপরে আপনার ইয়া দিয়ে, কি বলে ওটাকে, জব দিয়ে করছিলেন, আঙ্গুর দিয়ে করছিলেন। যাই হোক, তো এই যে খাবারগুলা, যেগুলা মানুষের শরীরকে, একটা মানুষ সারাদিন মুখ দিয়ে বিড়ি খাচ্ছে, নাক দিয়ে ফ করে ধুয়ে বের করছে, ওর কোনোদিন শরীর কি মানে কার্যকর হয়েছে? শরীরে কোনো একটা ভিটামিন হয়েছে না? এগুলাই হলো জাহান্নামী খাবার, এগুলাই জাহান্নামী খাবার, যেগুলো মানুষ দুনিয়াতে খাচ্ছে, আমাদের চোখে দেখছি আমরা, দুনিয়াতে মানুষ খাচ্ছে। মানুষ কবে বুঝবে আল্লাহ ভালো জানে, আল্লাহ যে কবে বুঝার সুযোগ দিবে। যাই হোক, শোনেন, তাহলে আমরা আল্লাহর জন্য পৃথিবীতে যা আসে, যা যায়, যেটা হয় হোক, আমরা দিনী ভাইদেরকে সবাইকে আমরা আল্লাহকে এটা বলি, জান্নাতে আমরা যেন সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ যেন এই তৌফিক, মানে এই সুযোগটা আমাদেরকে অন্তত দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাতে একসাথে থাকতে চাই। আমাদের এখানে কারোর সাথে কোনো রকম টাকা পয়সা, বংশীয় কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, দিনকে ভালোবেসে এখানে আসছি, আমরা থাকছি। আমরা ওইদিকে গেলে তো সময় ব্যয় করবো, আমরা দিনের পথে কিছু করছি, সেটা আমাদের কাজের জন্য। যাই হোক, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য কারো সাথে রাগারাগি করে, মানে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করে, ওয়া মানা আলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করা থেকে হাতটাকে গুটিয়ে নেয়, নিষেধ করে, বাধা দেয়, তা বলছে ফাকদিস তাকমালাল ইমান, রহ আবু দাউদ, বলছে সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করলো। হাদিসের অর্থ ওই জন্য বুঝতে পারেননি, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই কারো সাথে রাগারাগি করতে হবে। মানে আমি তোমাকে পছন্দ করি, তুমি এই যে, মানে এই যে বললাম কিছুক্ষণ আগে জাহান্নামের খাবার খাচ্ছে, ও তো আল্লাহর বান্দা, ও তো আল্লাহই সৃষ্টি করছে, কিন্তু ও তো জাহান্নামের খাবার খাচ্ছে, তো মুসলিম না। কি আপনাদের মনে হয় যে এই জর্দা খাই, বিড়ি খাই, আলা খাই, সিগারেট খাই, এগুলা মুসলিম? এগুলো যদি মুসলিম বলেন আপনারা, তাহলে আপনারাও বিভ্রান্তিতে পড়ে যাবেন। না, এরা মুসলিম না, সরাসরি এরা কাফের। কিভাবে বলি? আল্লাহর নবী বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। ঠিক আছে। আবার আল্লাহর নবী বলছেন,
যে যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, সর্বদা বিড়ি, সিগারেট, আলা, গুল, জর্দা, তামাক, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে আরও কি আছে, ডায়াল, কী সব জানি আছে, যত মানুষ পান করবে, খাবে, যদি সর্বদাই করে থাকে, তাহলে সেই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজা যারা করে তারা কি মুসলিম? তাহলে এরা কি? আমি তো কাফের কইছি। কাফের মানে অস্বীকারী, এরা তো মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে, শিরিক করছে, যে গুনাহ জীবনে কখনো ক্ষমা হবে না। শিরিকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। আমি বলিনি, কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে হবে। তাকে কেউ কিছু দান করতে গেলে বা এমন জায়গায় দান হচ্ছে, দেখেন, যদি আপনি হালাল টাকা নিয়ে, হালাল পোশাক নিয়ে, সব কিছু নিয়ে যদি আপনি হজ করতে মদিনাতে যান, মক্কা মদিনাতে যান, আল্লাহ যদি হজ কবুল করে, তো আপনি যদি হজ থেকে এসে আপনি 10টা টাকা না, 1টা টাকা যদি সামনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মাজার পাইছেন, যদি মাজারে দিছেন, শুধু এদের মাজারের কথা বলছি না, আমারই মাজার হোক, যদি কোনো গোরস্থান, মানে গোরস্থান বলতে মাজার, গোরস্থান তো করতেই হবে, যদি কোনো কবরের নামে মাজারে দান করছেন টাকা, আপনার হজ এই বাংলাদেশের বিমানের মধ্যেই থাকবে, মদিনার থেকে আর হজ এদিকে আসবে না, ওইদিকে যাবেও না, এদিকে আসবেও না। যদি কোনো মানুষ সেম নামাজ পড়তে, সালাত পড়তে এসে লোক দেখায়, ফাওয়াইলুল লিল মুসল্লিন, যদি কোনো মানুষ সুখ্যাতির জন্য, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করতে আসে, তাহলে তার সালাত এই পর্যন্তই থাকবে, আল্লাহ পর্যন্ত সালাত পৌঁছাবে না, আল্লাহ পর্যন্ত সালাত পৌঁছাবে না। তাহলে ওই সব জায়গায় দান করা থেকে বিরত থাকতে হবে, ঘৃণা করতে হবে যে না দান করবো না, ঘৃণা করতে হবে। এরকম সমাজে কিছু জায়গা আছে বিদআতি জায়গা। তাই বিদআতি বলতে কারা? আমরা সমাজে মারামারি করি, অনেক দলাদলি, ইসলামের ভিতরে আল্লাহ নবী বলেও দিয়েছেন এটা, যে বনি ইসরায়েলের উম্মতরা 72 দলে বিভক্ত, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে, আর একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জান্নাতে, সেই দল আছে মান আলাইহি ওয়া সাহাবিহি, যে আমি এবং আমার সাহাবীর মতের উপর টিকে আছে, এরা যাবে জান্নাতে। কারা? আমল আখলাকেই তো বোঝা, শুরুতেই কিন্তু বলে দিছে, আমল আখলাকেই তো বোঝা যাবে। যেটা আল্লাহর নবী বলেনি সেটা যদি কেউ করে, যেটা ওই যে বললাম মরার সময় আল্লাহর নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে যাবে। আপনার কান সারা জীবন শয়তানের দাসত্ব করেছে, সারা জীবন গান শুনেছে, আপনি সারা জীবন কানের ভিতরে হেডফোন ভরে থেকে গান শুনেছেন, আর খারাপ খারাপ সিনেমা দেখেছেন, খারাপ খারাপ কর্ম দেখেছেন, এখন মরার সময় আপনার সবার 14 গোষ্ঠী মিলে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কান বেঈমান না, আপনার সাথে বেঈমানি কান করবে না, কারণ কান শয়তানের দাসত্ব করেছে, শয়তানের দাসত্ব করেই মরবে, শয়তানের দাসত্ব করেই মরবে, ও তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। তো এই সব কাজ করার পরে আপনি মরার সময় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সূরা ফাতিহা বা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সূরা ইখলাস, ফজিলতপূর্ণ সূরা, তো এটা তো আল্লাহ নবী বলেনি। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটাও বলেনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু বলেনি। আমরা কি কালেমা তৈয়বা জানি? কালেমা তৈয়বা বলেন তো একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস খালাস, এতটুকু, আলহামদুলিল্লাহ। কালেমা তৈবা এতটুকুই, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই, কিন্তু দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আবার কি? এটা কালেমা শাহাদাতের একটা অংশ, এটা কালেমা তৈবা না। আচ্ছা, তাহলে বিদআত, ওই যে বললাম যে যদি আপনি খালি লাগান যে ভাই সূরা ফাতিহা তো ভালো জিনিস, পড়ো না, সমস্যা কি, পড়তে থাকো, আমল করতে থাকো, এই যতটুকু লাগাচ্ছেন, এই লাগানো কাজ যারা করবে তারা হলো বিদআতি, তারা হলো মুহদাস। তাহলে এখন বুঝে নেন, আমি বলছি না, যেহেতু বিষয় আমার এটা না, আমি এই বিষয় সব নিয়ে আলোচনা করব, তবে আশা করছি যে আপনাদের কষ্ট হলেও, নিজেদের সমস্ত ব্যস্ততা কাজ ফেলে দিয়ে কষ্ট হলেও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আমি যতটুকু জানি, আমি বলছি আপনাদেরকে ভাই, আপনারা এতটুকু হলেও, যাররা পরিমাণ হলেও ভালো কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে, ভালো কিছু পারবেন। সো আমাদেরকে এখানে আসতে হবে কন্টিনিউ, খালি আমাদের এখানে আসলাম, এই ওখানে গেলাম, খাইতে দেয় না, গানের প্যান্ডেলে ভালো ভালো খাইতে দেয়, কিন্তু তো ওরা তো আপনি জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
কিন্তু আমরা তো এখানে আপনাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছি, যদিও আমি জান্নাতি কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি আমরা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমলটাই আমার আপনার কাজ দিবে। এখন যদি এই হালাতে মরে যায় তাহলে তো সরাসরি জান্নাতি, এই হালাতে মরলে সরাসরি জান্নাতে যাবেন। আপনি ভালো মজলিসে বসে মরছেন, আপনার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করেছে। যখন এখানে ঢুকেছেন আপনি, যখন এখানে ঢোকার নিয়াত করেছেন আপনি, তখন আপনার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা হয়ে গেছে, আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি কি বলছেন? আপনার মনে লাগছে না কথাগুলা? আপনি এখানে আসছেন, মনে করছেন চা তো একটা হলো না, চা আমি খাওয়াবো, চার অর্ডার দিব, আমি টেনশন নেই। কিন্তু আপনাকে যে কথাটা বলছি, চা স্টলে ভালো জিনিস, হালাল জিনিস খাচ্ছেন, কিন্তু সামনে যে ন্যাংটা মহিলা আসতেছে, এটা তো হারাম হয়ে গেল। তো কি হলো আপনার? তাহলে আপনি তো জাহান্নামে যাওয়ার পথে একেবারে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বড় দৃষ্টান্ত, আল্লাহ তাকে ছাড় দিয়ে 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 একসময় এমন কাজ হয়েছে, শেষ। যাই হোক, তাহলে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকলো, ফাকদিস তাকমাল আল ইমান, সে তার ইমানকে পরিপূর্ণ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অন্য এক হাদিসে, ভালো করে শুনেন, যখন কোনো মানুষ, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসে, তখন আল্লাহ জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল আমি ওই গ্রামের অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমার প্রিয় বান্দা, আমি তাকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমার আপনার ভালোবাসার স্বার্থের জন্য আল্লাহ ভালোবাসে, আরও দেয়। আমার মধ্যে কোনো বন্ধুত্ব হলে এক বন্ধু ধান্দা করে আরেক বন্ধুর কাছ থেকে নেওয়া যায় কিভাবে? আর আল্লাহ যদি বন্ধু হয়, সরাসরি ও চিন্তা করে আমার বান্দাকে দিব, আমার বন্ধুকে আমি দিব। আচ্ছা, তো জিব্রাইল আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তখন জিব্রাইলকে আল্লাহ বলেন তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে এই সময় পুরো আসমানবাসীকে, আসমানে কত ফেরেশতা আছে, এটা কি আমাদের হিসাব আছে? সপ্ত আসমান, পুরো আসমানবাসীর যতজন আছে সবাই সেই ব্যক্তিকে ভালোবাসে। এরপরে জিব্রাইল বলে যে সবাইকে, যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কাজেই তোমরাও তাকে ভালোবাসো। এবার আল্লাহ বলছেন যে আমি তার জন্য দুনিয়াতে সুখ্যাতি বাড়িয়ে দিই, তাকে মানুষের সামনে পরিচিত করে ফেলি। আর যে ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ বলেন জিব্রাইল আমি তাকে ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো, পুরো আসমানবাসী তাকে ঘৃণা করে, আর তাকে উঠতে বসতে সব সময় অপমান, অপদস্থ, লাঞ্ছিত হতে হয়। তাহলে শুধুমাত্র আমাদের ভিতরে ভালোবাসা থাকার কারণে, দিনী ভাইদেরকে মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, আল্লাহ নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু ওয়ালা ইয়াহরিকুহু তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সদরি সালাসা মাররা। আল্লাহ নবী বলছেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই, কাজেই তোমরা কেউ কারোর সাথে কি করো না, গন্ডগোল করো না, ফিতনা ফাসাদ করো না, মারামারি করো না, অত্যাচার করো না, হাঙ্গামা করো না, মন্দ নামে ডেকো না, খারাপ কথা বলো না। আল্লাহ নবী বলছেন যে আলা ওয়াহিয়াল কলব, এই যে অন্তরটা এখানে থাকে, বুকের দিকে ইশারা করে 3 বার তিনি বলছেন এই কথা, আলা ওয়াহিয়াল কলব। তো তাহলে এখন মনে করেন যে আমরা মানুষ একজন আরেকজনকে শুধুমাত্র কোনো স্বার্থ নিয়ে নয়, ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আমাদের দাওয়াত দেয় যে ভাইগুলা, দিনই যে ভাইগুলা একটু জানে, আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যতটুকু জানো ততটুকু মানুষকে বলো, যতটুকু জানো, যা জানো সেটা বলো মানুষকে, বেশি বলতে যেও না, বাড়িয়ে কোনো বলার প্রয়োজন নেই। যতটুকু জানে এটাই বলো মানুষকে, এটাই দিনের দাওয়াত। আর এই দাওয়াত যারা দেন তারা হচ্ছে দিনী ভাই। আমরা তাদেরকে একটু ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা সবাই সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আপনাকে ভালোবাসি বা আপনি আমাকে ভালোবাসেন কি টাকা, এই 10-5 টাকা দিব বা চা খাওয়াবো এই জন্য? এটা হচ্ছে একটা সম্মান, এটা হচ্ছে সম্মান। বুঝতে হবে আপনাকে যে আমি একজনকে ভালোবাসে, দিনী ভাইকে ভালোবাসে, এটার মানে হলো আল্লাহ। বিদআতিরা কখনো দিনী ভাই হতে পারে না, বিদআতিরা কখনো দিনী ভাই হতে পারে না। বিদআতিরা রুই পোকার মতো, ঘুন পোকার মতো। বড় বড় সালাফরা বলছেন যে তোমরা বিদআতির সাথে কোনো সম্পর্ক করো না, কোনো লেনদেন করো না, কোনো
বিবাহ বন্ধনে আবদ্ধ হও না। কারণ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, খাটের মধ্যে যেমন ঘুন পোকা লেগে লেগে খাটকে কেটে 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 একেবারে পাতলা ঠুসা বানিয়ে দেয়, বিদাতিরা তোমার ভিতরটা একেবারে কুড়ে ঠুসা বানিয়ে ফেলবে। তো এরপরে বন্ধু যে আপনার আমার হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জন্য ভালোবেসে বন্ধু হয়ে তাদেরকে ভাই হিসাবে গ্রহণ করো, ভাই হিসাবে। ওই যে বললেন আল মুসলিম আখুল মুসলিম, ভাই হিসাবে গ্রহণ